পশ্চিমবঙ্গের বুকে আপনি বেআইনি নির্মাণ ছেড়ে দিন, এরকম অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে যেগুলো ভেঙে ফেলার কথা। সেই বাড়ি আঁকড়ে ধরে বসে রয়েছেন লোকজন, যে বাড়িটা যদি কোনোদিন ভেঙে পড়ে তখন পুরসভা থেকে লোকজন আসবে, প্রশাসন থেকে আসবে, তারা বাড়িটা ভাঙবে এবং পুনর্বাসনের প্যাকেজ দিয়ে যাবে। পুনর্বাসন, হোয়াট আ বিউটিফুল ওয়ার্ড! কিভাবে কাজ করে এটা, কোথায় দেখতে পাওয়া যায়? আপনাদের গার্ডেন রিচের ঘটনাটার কথা মনে আছে এখনো? গার্ডেন রিচ, ফিরহাদ হাকিম, যিনি এখনো পর্যন্ত কলকাতার মেয়রের পদে বসে রয়েছেন, সেই ফিরহাদ হাকিমের একেবারে পাড়া, তার গড়, তার জায়গা, তার এলাকা, সেখানে সেই বিরাট বড় বেআইনি নির্মাণ সেই বাড়িটা কিভাবে একেবারে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল এবং সেখানে কতগুলো প্রাণ গিয়েছিল, কত মানুষ মারা গিয়েছিলেন, সেই কথাটা আপনাদের মনে আছে। সেটাও কিন্তু বেআইনি নির্মাণ ছিল। এবং সেই ঘটনা সামনে আসার পর যখন এত প্রশ্ন চারিদিকে উঠছে, তখন তো ফিরহাদ হাকিম যা সব উত্তর দিয়েছিলেন, কিভাবে হলো বেআইনি নির্মাণ বুঝতেই পারছি না, সামাজিক ব্যাধি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা হয়েছিল। এবং এত প্রশ্ন সেই সময় চারিদিক থেকে উঠছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জানা গিয়েছিল যে ওই যে বাড়িটা নির্মাণ করা হয়েছিল, অত্যন্ত খারাপ মেটেরিয়াল, অত্যন্ত খারাপ জিনিসপত্র দিয়ে ওই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, যার পরিণতি এটা হলো। এবং সেই সময় খোঁজ পড়েছিল কোন ইঞ্জিনিয়াররা স্যাংশন করলেন যে এখানে একখানা বাড়ি হবে, যেখানে অত বড় একটা বিল্ডিং হওয়ার মতো কোনো জায়গা নেই, হওয়ার কথা নয়, সেখানে ওটা হবে। কোন ইঞ্জিনিয়াররা অনুমতি দিয়েছিলেন, কারা স্যাংশন করেছিলেন? কয়েকদিন এই নিয়ে চিৎকার চেঁচামেচি হলো। 4 দিন পর দেখা গেল সেই ইঞ্জিনিয়ারদের আবার ঘরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় একেবারে রিপোর্টাররা ছুটে যাচ্ছিলেন এবং হিড়িক পড়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় কত বেআইনি নির্মাণ রয়েছে, কোন বিল্ডিং সেটা হেলে পড়েছে, কোন বিল্ডিং এই কদিন পরেই বোধহয় ভেঙে পড়বে, সেগুলো খুঁজে খুঁজে বের করে দেখানো হচ্ছিল। এবং সেখানে একটা বাড়ি দেখানো হয়েছিল যে বিল্ডিংটা একটা দিকে হেলে রয়েছে। সেখানকার এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনার ভয় করছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন? সেই ব্যক্তির উত্তর ছিল, না না, ভয়ের কি আছে, বিল্ডিংটা তো ডান দিকে বেঁকে গেছে, আমি তো বাঁ দিকে থাকি। এই যদি যুক্তি হয় তাহলে আপনি আর কি বলবেন? উনিও সেই তাহলে অপেক্ষা করে বসে থাকবেন কখন ভেঙে পড়বে, তারপর পুনর্বাসন দেওয়া হবে আমাকে।